বাবা সামিউল, একটু এদিকে আয় তো। তার দিন বলে পড়তে বসিনি আর এই কেবলটা পড়তে বসলাম আর আবার ডাকছে। আমি আসতে পারবো না এখন। আমি যখন থাকবো না সেখন বসবি বাবা। এই সন্ধ্যাবেলা করে আবার বাড়ি গিয়ে আসলো। কে বাইরে? ভাইস্তে, আমি তোমার চাচা, দরজাটা খোলো। ও চাচা, আপনি? দরজা খোলা আছে, ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন চাচা, ভিতরে আসেন। না না ভাতিজা, আমি ভিতরে যেতে আসিনি, আমার এখন বসার সময় নেই। আমি একটা জরুরি কাজে এসেছি। এই কাজটা হচ্ছে যে তোমার বাবা মৃত্যুর সময় এই চিঠিটা আমার কাছে দিয়ে গেছিল, বলেছিল আমার ছেলেকে দিয়ে দেবা। তাই আমি এতদিন দিতে পারিনি, আমার মন ছিল না। এইটা তোমার কাছে বুঝিয়ে দিয়ে গেলাম। এটা এতদিন আমার কাছে ছিল, আমি কোনোদিন খুলে দেখিনি। এখন তোমার কাছে দিয়েছে, তুমি খুলে দেখো তোমার আব্বা কি লিখেছে। থাকো, আমি এখন চলে গেলাম। আচ্ছা চাচা, আবার আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কি বার দিয়ে গেল? সামিউল, বাবা আমি যদি না থাকি তখন তুই তোর মাকে দেখে রাখিস। তুই তো জানিস তোর মাই হলো জান্নাতের চাবি কাঠি। তো মা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে অনেক অবহেলা করেছি, আর করবো না। কি হয়েছে বাবা সামিউল? মা, আমি তোমাকে অনেক অবহেলা করেছি, আমি আর তোমাকে অবহেলা করব না মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আপনিও কি আপনার মাকে ভালোবাসেন? কমেন্ট করে জানান।